হরিলায় আমার আনন্দে জয় নিতাই গৌর হরিবল। সর্বপ্রথম সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং আমার সকল বাবাদের শ্রীচরণে রইল এই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে শত কোটি দণ্ডবত প্রণাম। আমরা সকলে একত্রিত হয়েছি এই হরিবাসরে কিছু হরিকথা কৃষ্ণ কথা সাধন করব বলে। সেই অপ্রাকৃত লীলা, প্রেমলীলা, রসলীলা, মাধুর্যময় লীলা এই হরিবাসরে আমরা স্মরণ করব বলে সকলে একত্রিত হয়েছি। আমাকে আনা হয়েছে কীর্তন গাওয়ার জন্য, তবে কীর্তন তো কীর্তন নয়, কি রতন। সেই কীর্তন ব্যাখ্যা করার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার কোনোটাই নেই। তবে গুরুর কাছ থেকে যেটুকু আশ্রয় করতে পেরেছি সেটুকু এই হরিবাসরে গাওয়ার চেষ্টা করব মাত্র। অনেক ভুল ত্রুটি হবে গাইতে গাইতে লীলা স্মরণে। আপনারা সকলে নিজের সন্তান বা মেয়ে ভেবে ক্ষমা করবেন। কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি আমায় প্রদান করবেন, যেন সেই অপ্রাকৃত লীলা, প্রেমলীলা, রসলীলা, মাধুর্যমণ্ডিত লীলা এই হরিবাসরে আমি বদন ভরে গাইতে পারি। শ্রী গুরু প্রেমানন্দিনী গৌর হরি হরি। আমরা একটু গৌরের ভাব আস্বাদন করব, তারপরে যাব বৃন্দাবনে। ভাবনিধি গৌর হরি ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন, ভাব আস্বাদন করলেন সাক্ষাৎ লীলা দ্রষ্টা। ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন যে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোনা আনন্দে বিভোর। ভাবনিধি গৌর হরি সুরধ্বনির তীরে তীরে পরমানন্দে খেলা খেলছেন। সেই ব্রজ ভাব, সেই বৃন্দাবনের ভাব, সেই পুরাবের ভাবই বিভাবিত হয়েছেন আমার গৌর হরি। সেই ব্রজের নন্দের নন্দন এসেছেন এই ধরার মাঝে, বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাঙালির ঘরে, বাংলা মায়ের গর্ভে। আমাদের এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে আমরা ধন্য, আমরা বাঙালিরা ধন্য, বাংলা ধন্য, বাংলা মাটি ধন্য। সারা জগতের মানুষ ছুটে আসছেন এই বাংলাতে, এই বাংলার মাটিকে প্রণাম করবেন বলে। কেন কেন ছুটে আসছেন? আমাদের জন্য? বলে না, এ বাংলার মাটিতে এসেছিলেন আমার ভগবান, এই ধরার মাঝে তিনি এসেছিলেন। করুণার ঠাকুর, দয়ার ঠাকুর, যার করুণার কোনো শেষ নাই, যার কৃপা অন্যান্য যুগের ভগবানের সঙ্গে মেলানো যাবে না। অন্যান্য যুগের ভগবান বলতে সত্য যুগের শ্রী হরি, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, তারাও ছিলেন ভগবান। আর গৌর হরি তিনিও হলেন ভগবান। কিন্তু অন্যান্য যুগের ভগবানের মধ্যে আর আমার গৌর ভগবানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন বলুন তো? কারণ অন্যান্য যুগের ভগবানের কাছে যারা কৃপা চাইলো তারা কৃপা পেল, যারা কৃপা চাইল না তারা কৃপা পেল না। কিন্তু আমার গৌর ভগবানের কাছে যারা কৃপা চাইলো তারা তো পেল বটে, যারা চাইল না। জাগায় মাদায় চেয়েছিলেন, চাননি তো। চাপাল মাল চেয়েছিলেন, চাননি তো। চাঁদ কাজী গড়াই চেয়েছিলেন, চাননি তো। কিন্তু আমার গৌর ভগবান তাদের যেচে সেধে, অযাচিত ভাবে যেচে সেধে তাদের নামের দ্বারা, হরি নামের দ্বারা, প্রেমের দ্বারা তিনি তাদেরকে উদ্ধার করেছেন। তাহলে অন্যান্য যুগের ভগবানের মধ্যে আর আমার গৌর ভগবানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই গৌর হরি এসেছেন এই বাংলার মাটিতে। আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে হরিনাম গাইছেন। সেই ব্রজ ভাব, সেই বৃন্দাবনের ভাব
সেই পুরাবের ভাবে বিভাবিত হয়েছেন। ব্রজে খেলা খেলেছিলেন, গোষ্ঠভূমিতে আজকে খেলা খেলছেন তিনি সুরধ্বনির তীরে তীরে। ব্রজে খেলা খেলেছিলেন সখাগণকে সঙ্গে নিয়ে, আজকে তিনি খেলা খেলছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। ব্রজে তিনি খেলা খেলেছিলেন কাঁধে চড়া আর কাঁধে করা, আর আজকে তিনি কি খেলছেন? ওই খেলা যে আজ খেলা যে খেলা যে খেলা যে বিনোদ আমার আমার গোরা 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 আমার আমার ভাবে গোরা 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 আমার আমার রসনা গো গোরা আমার আমার গোরা 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 আমার আমার ভাবের গোরা আমার আমার ভাব নিধি গোরা আমার 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 রসের গোরা 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 আজ খেলা রে আজ খেলা যাবে না তো খেলা আমার গোরা বন মালি খেলয়ে 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 বিনোদ খেলা আমার গোরাবন মালি ওই ফুলি নেবি বিহার যত ভারত মন্ডলে ওই না ভুলি নেবি মারো করে যত ভাগত ডলি আজ খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা এ মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরে নামে খেলা খেলিছে গোরারা ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরে নামে খেলা হরি বলায়ার বাহু গোরা মধুর হরে খেলা হরি বলা হতলা মধুর হরে ওই হরি বলা বাহু গোরা মধুর
খেলেছে গোদারা ফুলের বিহার করে যত ভগত মণ্ডলী ভগত মণ্ডলী তাহলে ভাবনিধি গৌর হরি ব্রজ ভাবিত হয়ে যে খেলাটা খেলছেন সেই খেলাটা হলো হরি নামের খেলা। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। বিনোদ খেলা খেলছেন, বিনোদ মানে হচ্ছে নতুন নতুন খেলা খেলছেন, সেই খেলাটার নাম হলো হরি নামের খেলা। খেলছেন আমার গোরা বনমালী। পদকর্তা গৌর হরিকে বললেন মালি, গোরা আমার বনমালী। আচ্ছা, মালি কাদেরকে বলে? কাদেরকে মালি বলে? এক প্রকার মালি কাদেরকে বলে দেখো, যারা রাজাদের বা জমিদারদের বাগান রক্ষণাবেক্ষণ করে, বাগানে সুন্দর সুন্দর ফুল ও ফলের বীজ রোপণ করে, তাতে জল সেচন করে, সেটা যখন অঙ্কুরিত হয় তাকে যাতে কেউ মুড়ে দিয়ে চলে না যায় তার জন্য তাতে বেড়া দেয়। এক কথায় বলা যেতে পারে ওই বাগান বাগিচা যারা রক্ষণাবেক্ষণ করে তাদের কি বলে? মালি বলে। আর আমার গৌর হরিকে আজকে পদকর্তা মালি বললেন। কেন মালি বললেন? বলে গৌর হরি তিনিও রোপণ করেছেন। আহা, আমার গৌর সুন্দর তিনিও রোপণ করেছেন। তাহলে কি রোপণ করলেন যার জন্য তাকে মালি বলা হলো? তিনি কি ফুল ফলের বীজ রোপণ করেছেন যার জন্য তাকে মালি বললো? বলে না, তিনি জগতের জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে কৃষ্ণ নামে প্রেম বীজ তিনি রোপণ করেছেন। তাই আজকে পদকর্তা গৌর হরিকে বললেন মালি। গৌর হরি আমার বনমালী। এটা হলো এক প্রকার মালি। আর এক প্রকার মালি কাদেরকে বলে? বাগান থেকে সুন্দর সুন্দর ফুল চয়ন করে সেই ফুল দিয়ে সুন্দর করে মালা তৈরি করে কেউ বা বাজারে বিক্রি করে বসে বসে, কেউ বা ধামায় ভরে নিয়ে বাজারে পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়ায়। কেউ মালা নেবে গো, গো তোমরা কেউ মালা নেবে? কি বলে তাদেরকে? কি বলে গো? তাদেরকেও মালি বলে। তাহলে গৌর হরি তাকে কেন মালি বললেন? বলে তিনিও মালা গেঁথেছেন, তিনিও মালা গেঁথেছেন যার জন্য তাকে মালি বলা হলো। তাহলে তিনি কোন মালা গেঁথেছেন? এই প্রাকৃত জগতের ফুল চয়ন করে ফুলের মালা গাঁথলেন কি? বলে না, তিনি মালা গাঁথলেন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই গোলকের গোবন্ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষরের মালা নিয়ে এলেন আমার গৌর হরি। দান করলেন জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে বললেন, ওগো জগতের জীব, এই যে মালা আমি তোমাদেরকে দান করছি, তোমরা কৃপা করে গ্রহণ করো। এই মালা মানো, এই হরি নামের মালা ছাড়া তোমাদের গতি নাই। তোমরা জগতের জীব, তোমরা কলির জীব, তোমাদের একমাত্র পরপারের উপায় হলো এই হরি নামের মালা। এই নাম ছাড়া তোমাদের গতি নাই, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম এব কে বলো, কালো নাস্তিব 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 গতির অন্যথা।
গতির অন্যথা। ওগো জগতের জীব, এই হরি নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যে যাই করবে করো না কেন, ধ্যান তপস্যা করো। অন্যান্য যুগে যে সব করে ভগবানের কৃপা পাওয়া যেত, সত্য যুগে ধ্যানের দ্বারা কৃপা পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে কৃপা পাওয়া যেত, দাপর যুগে সেবা পূজার্চনা করে কৃপা পাওয়া যেত। ভগবান বললেন, কলির ভগবান গৌর হরি বললেন, ওগো জগতের জীব, তোমরা ধ্যান তপস্যাই করো, আর যাগযজ্ঞই করো, আর সেবা পূজার্চনাই করো। এই হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা যে যাই করবে করো না কেন, সংসার করো, সংসার ধর্ম পালন করো। সংসার তো আমাদের করতেই হবে, আমরা সংসারী জীব, মায়াবদ্ধ জীব। তাহলে কি আমরা উপায়, আমরা কি কৃপা পাবো না? হ্যাঁ, আমরা যদি সংসার করি, আমরা অনেকেই আছি, আমরা যেমন আমরা সংসার পরিত্যাগ করতে পারছি না, পারবো না, তাহলে আমরা কি কৃপা পাবো না? গৌর হরি কখনো বললেন না যে গো জগতের জীব তোমরা সংসার করো না, তিনি বললেন ওগো জগতের জীব তোমরা সংসার করো। সংসার করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু সংসার করতে গিয়ে তোমরা যেন সংসারটাকে সার করে বসে থেকো না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াস করে যাবে ইহ ভাব। হাতে কর্ম করো, সংসারের কর্ম করো, সংসার ধর্ম পালন করো, কিন্তু কর্মের মধ্যে যেন হরি নাম করতে ভুলে যাই। মন প্রাণ একত্রিত করে নির্দিষ্ট সময় অনুযায়ী তোমরা নাম করো। হরি নাম যখন করবে তখন আন কথা বলবে না, আন কিছু দেখবে না, আন কিছু শুনবে না, শুধু মন প্রাণ একত্রিত করে হরি নাম করবে। এ নাম তোমরা কেমন করে করবে জানো? ওগো জগতের জীব আমার সঙ্গে শিখে নাও, এই হরি নাম তোমরা কেমন করে করবে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি কৃষ্ণ একবারে ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী
গৌর হরি পরমানন্দে হরি নামের খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে যেই দেখলেন গগন পানে, গগনে আর বেলা নাই, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা। জননে চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। গগন মানে চেয়ে দেখলেন আর বেলা নাই, গগনে আর বেলা নাই। ওগো ভক্তগণ, গগন পানে চেয়ে দেখো গগনে আর বেলা নেই গো, চলো তাড়াতাড়ি ঘরে চলো। আমার মা বুঝি আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে। সেই সকাল বেলায় এসেছি, সেই সকাল বেলায় বেরিয়ে এসেছি হরিনাম করবো বলে। চেয়ে দেখো বেলি অবসান, চলো তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। ঘরে গেলেন আমার গৌর হরি, আর ঘরে গিয়ে মনে মনে চিন্তা করলেন যে তাই তো সারাদিনের শেষে ঘরে ফিরেছি, শুভ কাজ করে এলাম, নাম প্রচার করে এলাম, হরি নামের দ্বারা কত পাপী তাপীকে উদ্ধার করে এলাম, শুভ কর্ম করে এলাম। মাকে একটা প্রণাম করি। তাড়াতাড়ি করে গিয়ে আমার গৌর হরি সতী মায়ের চরণে প্রণাম করেছেন, শিক্ষা দিলেন আমাদের মতো জগতের জীবকে। শিক্ষা দিয়ে গেলেন আমার গৌর হরি, জগতের জীব, আমি যেমন সারা দিনের শেষে ঘরে ফিরে আমি মাকে প্রণাম করলাম, তোমরাও মাকে প্রণাম করো। কারণ মায়ের মতো শুভ চিন্তক, মায়ের মতো ভালোবাসার মানুষ এ জগতে আর কেউ নেই। মা বাবা একমাত্র আমাদের জীবনের শুভ চিন্তক, যারা আমার সুখের দিনে আমার থেকে সুখী আর কেউ হবে না, আমাদের থেকে বুঝে তারা আরো সুখী হবেন, সুখ অনুভব করবেন। আর আমাদের দুঃখের দিনে আমাদের থেকে দুঃখী, তাদের থেকে দুঃখী জগতে আর কেউ হবে না। ভগবান শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো জগতের জীবকে। আমরা তো ভালো শিক্ষাটা কোনোদিন গ্রহণ করতে পারলাম না, পারছি না, কিন্তু ভগবান শিক্ষা দিয়ে গেলেন যুগে যুগে, শুধু এই কলি যুগে নয়, তিনি প্রতিটা যুগে যুগে শিক্ষা দিয়ে গেছেন আমাদের মতো জগতের জীবকে। ভালো শিক্ষা দিয়ে গেছেন, সুশিক্ষা দিয়ে গেছেন, আমরা নিতে পারছি না, সেটা আমরা আমাদের ব্যর্থতা। হরি বল। এই গৌর হরি সারা দিনের শেষে আজকে ঘরে ফিরে মাকে প্রণাম করেছে। যে সতী মাকে প্রণাম করেছেন গৌর সুন্দর সতী মা, সারা দিনের শেষে তার নিমাইয়ের চাঁদ বদন পানে চেয়ে দেখছেন, নিমাইয়ের চাঁদ বদন পানে চেয়ে দেখছেন আমার সতী মা। দেখলেন সারা অঙ্গে ধুলা মাখা, সতী মার সইতে পাচ্ছেন না যে আমার নিমাইয়ের এমন সোনার অঙ্গে এমন করে কে ধুলো মাখিয়েছে, কে মাখালো এমন করে আমার নিমাইয়ের অঙ্গে ধুলো। নরহরি, আরে ও নরহরি, মা কিছু বলছো? আরে আমার নিমাইয়ের এমন সোনার অঙ্গে এমন করে কে ধুলো দিয়েছিস বল? আমার নিমাইয়ের এমন সোনার অঙ্গে তোরা ধুলো দিতে পারলি? ওরে, যে অঙ্গে চন্দন দিতে গিয়ে আমার কর কেঁপে যায়, যে অঙ্গে চন্দন দিতে গিয়ে আমার কর কেঁপে যায়, সেই অঙ্গে তোরা এমন করে ধুলো দিয়েছিস, ধুলো দিতে পেরেছিস? কেমন করে ধুলো দিলি রে আমার নিমাইয়ের এমন এমন সোনার অঙ্গে? মা তুমি ভাবলে কি করে তোমার নিমাইয়ের অঙ্গে আমরা ধুলো দেব, আমরা ধুলো মাখাবো? ওমা, ওমা তুমি তো জানো না তোমার নিমাই আজকাল একটা খেলা শুরু করেছে গো। নদিয়ার পথে পথে
তোমার নিমাই একটা খেলা শুরু করেছে। ওই খেলাটা যখন খেলতে শুরু করে নদিয়ার পথে পথে সে নিজেই ধুলো মাখে, তাকে কাউকে ধুলো মাখাতে হয় না। বা বা বা, আরে নরহরি, আমার নিমাই ধুলো মাখে আর আমার নিমাইকে তোরা ধুলো মাখতে দিস? তোরা ধরে রাখতে পারিস না? আমার নিমাইকে তোরা ধরে বাধা দিতে পারিস না? ওমা, বাধা দিতে যাই তো, আমরা বাধা দিতে যাই না তা নয়, আমরা বাধা দিতে যাই, তোমার নিমাইকে ধরতে যাই, কিন্তু কি হয় জানো মা? তোমার নিমাইকে যে জন ধরতে যায় তার দশা কি হয় জানো? মাগো যে জানে ধরে সেই তো করে, মাগো যে জন ধরে সেই তো করে, মাগো যে জন ধরে সেই তো করে, মাগো যে জন ধরে সেই তো পরে। ওই হরি নামে, হরি নামের খেলাতে মাতে, মাগো যে জন ধরে সেই তো করে। হরি নামে খেলাতে মাঠে যে জন ধরে সেই তো পরে। মাগো হরি নামে খেলাতে মাতে যে জন ধরে সেই তো করে। হরি নামে খেলাতে মাঠে সে যে নিজের মধ্যে থাকে না আমার, হরি নামের খেলাতে মাঠে সে যে নিজের মধ্যে থাকে না আমার, হরি নামের খেলাতে মাঠে সে যে নিজের মধ্যে থাকে না আমার, হরি নামের খেলাতে মাঠে তবু সে যে নিজের মধ্যে থাকে না আমার। হরি নামের খেলাতে থাকে না মা। হরি নামের খেলাতে মাতে যে যে জন জানে ধরে সেই তো পরে। তোমার নিমাইয়ের ওই হরি নামের খেলার এমন শক্তি, এমন বল, তোমার নিমাইকে যে জন ধরতে যায়, ধুলো মাখতে দেব না বলে নিমাইকে যে জন ধরতে যায়, ওই হরি নামে মত্ত হয়ে তোমার নিমাইয়ের সঙ্গে ওই হরি নামের খেলাতে সে জন মেতে যায়। তোমার নিমাইয়ের মতো দশা সাজ হয়, সেও হরি নামের খেলায় মেতে যায়। হরিবা, সচিমা বলছেন নিমাইকে, নিমাই, ওরে নিমাই, কালকে থেকে তুই হরি নামের খেলা খেলবি তো? শোন, ওই নবদ্বীপের পথে পথে তোকে আমি আর হরি নামের খেলা খেলতে যেতে দেব না। তুই প্রত্যেক দিন হরি নামের খেলা খেলতে গিয়ে, হরি নাম করতে গিয়ে প্রত্যেক দিন তুই এইভাবে ধুলো মেখে ঘরে আসিস। আমি সইতে পারি না নিমাই, আমার বড় কষ্ট হবে। শোন, কালকে থেকে তুই যদি হরি নামের খেলা খেলতে চাস, তোকে আমি ওই নবদ্বীপের পথে পথে যেতে দেব না। আমি কালকে তোকে একখানা শ্রীখোল আর একখানা করতাল এনে দেব। তুই যদি হরিনামের খেলা খেলতে চাস, আমার এই সম্মুখে বসে, আমি আমার আঙ্গিনার মাঝে বসে, আমার ঘরে বসে তুই হরিনামের খেলা খেল। এই বলে আমার সচিমা আর নিমাইয়ের অঙ্গ থেকে, সারা অঙ্গ থেকে ধুলাধুলো ছাড়ছে, সর্ব অঙ্গ থেকে ধুলা ঝাড়ছেন সচিমা। সর্বাঙ্গ থেকে ধুলো ঝাড়া হয়েছে,
যেই চরণের ধুলিগুলো ঝাড়তে গেছেন, চরণের ধুলি কণাগুলো যেন আমার সচি মাকে উদ্দেশ্য করে বলছে, মা তুমি সর্ব অঙ্গের ধুলা ঝাড়লে, আমরা তো তোমায় বাধা দিইনি, তবে মা গো তোমার ওই রাঙা রাতুর চরণে একটাই প্রার্থনা, তুমি সর্ব অঙ্গের ধুলা ছাড়বে ছাড়ো, কিন্তু চরণে ধুলা চরণের ধুলা ছেড়ো না, চরণে তাই গৌর হরি বল, হরি বল। তুমি ওই চরণের ধুলা ধুলা ছেড়ো না মা, যেন চরণের ধুলা আমরা বড় ভাগ্য করে আমরা বড় ভাগ্য করে চরণে চরণে ঠাই পেয়েছি, তুমি জানো ওই চরণের ধুলা ধুলা ঝেড়ো না, বড় ভাগ্য করে চরণের ধুলা ছেড়ো না মা। আমরা বড় ভাগ্য করে বড় ভাগ্য করে ওই চরণে ঠাই পেয়েছি, তুমি যেন চরণের ধুলা ছেড়ো না। বড় ভাগ্য করে বড় ভাগ্য করে চরণে ঠাই পেয়েছি, ভগমা আর কি ভাগ্যে ভাগ্যে হইবা না, বড় ভাগ্য করে চরণে ঠাই পেয়েছে, ভগমা আর কি ভাগ্যে হইবা না, বড় ভাগ্য করে ঠাই পেয়েছি, ভগমা আর কি ভাগ্যে ভাগ্যে হইবা না, বড় ভাগ্য করে ঠাই পেয়েছি, ভগমা আর কি ভাগ্যে হইবা না, বড় ভাগ্য করে ঠাই পেয়েছি, আর কি ভাগ্যে হইবা না হয়, বড় ভাগ্য করে ঠাই পেয়েছি, আর কি ভাগ্যে হইবা না হয়, বড় ভাগ্য আর কি ভাগ্যে হইবা না হয়, ভাগ্য করে ঠাই পেয়েছি যেন চরণ ছাড়া কোনো
বড় ভাগ্য করে ঠাঁই পেয়েছি ওই গৌর চরণে, আর ভাগ্যে হয় বা না হয়, তুমি সর্বাঙ্গের ধুলা ঝাড়বে ঝাড়ো, কিন্তু চরণের ধুলা ছেড়ো। আজকে ধুলি কণা, নবদ্বীপের ধুলি কণা তারা পেয়েছে ওই গৌর চরণের ঠাঁই। আর আমরা তো মানুষ, আমরা চাইলেই, আমরা যদি চাই তাহলে আমরাও ওই গৌর চরণে, ওই রাঙা রাতুলে চরণে আমরাও আশ্রয় পেতে পারি। এসেছি ভবের মাঝে, যেতে হবে আসা যাওয়ার খেলা। সময় কখন যে থমকে যায়, কখন যে থেমে যায় কেউ জানে না। এসেছি, যেতে হবে। আজকের এই যে লীলা, আসা যাওয়ার লীলা, এসেছি, যেতে হবে ঘরে। আজকে ভাব আস্বাদন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন পদ পদ তহিয়া আস, রাধা মোহন পদ পদ তহিয়া। পদকর্তা রাধা মোহন দাস গৌর হরিকে উদ্দেশ্য করে বললেন, দয়াময়, আমি যে বড় আশা করে বসে আছি তোমার ওই রাঙা রাতুল চরণ পাবো বলে, কেন কৃপা করে ওই রাঙা রাতুল চরণে আমায় ঠাঁই দিও। চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ওই চরণ ছাড়া করো না, ওই চরণ ছাড়া করো না, ওই চরণে যেন ঠাঁই দিও, চরণ ছাড়া করো না, ওই চরণে ঠাঁই দিও, চরণ ছাড়া করো না, ওই চরণে যেন ঠাঁই দিও, চরণ ছাড়া করো না। ওই চরণে যেন ঠাঁই দিও, আমি ওই চরণের আশা ওই ধারি, চরণে যেন ঠাঁই দিও, ওই চরণের আশা ধারি, চরণে যেন ঠাঁই দিও, ওই চরণে ঠাঁই দিও, চরণে যেন ঠাঁই দিও, ওই চরণের আশা ধারি, চরণে যেন ঠাঁই যেন দিও। চরণ ছাড়া করো না, করো তো দিয়া। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস, হে রাধা মোহন পদ করত হিয়া, করো তো হেয়া। হে রাধা মোহন ও পাদ করত হিয়াস রে এ আহা মরিয়া, মরি রে, করো তোহি, করো তোহি আসো রে। এ রাধা মোহন পাদ করত হিয়াস রে এ রাধা মোহন পদ করো তোহি আসরে। এ রাধা মোহন পদ করত আসো, এ রাধা মোহন পাদ করত আসো রে। এ রাধা মোহন পদ করো তোহি আসরে। রাধা মোহন পাদ করত এই আসরে। এ রাধা মোহন পদ করো তোহি আসরে। রাধা মোহন
করো তহি আসরে রাধা মোহন পদ করো তহি আসরে রাধা মোহন পদ করো করো তহি আসরে এ রাধা মোহন পদ করো তহি আসরে রাধা মোহন পদ করো তহি আসরে রাধা মোহন পদ করো তহি আসরে আসরে রাধা মোহন পদ করো তহি 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 আসরে পদ করো তহি আসরে রাধা মোহন পদ করো তহি আসরে রাধা আসরে রাধা মোহন পদ করো তহি আসরে রাধা মোহন আসরে রাধা মোহন পদ করো তহি আসরে রাধা মোহন রাধা মোহন পদ করো তহি আসরে রাধা মোহন পদ রাধা মোহন পদ করো তহি আসরে 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 রাধা মোহন আসরে রাধা মোহন পদ করো তহি আসো রে এ রাধা মোহন জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল তাই গৌর হরি বল। আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌরের ভাব, গৌর চরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে, তবে দেহ নিয়ে নয়, আমরা মন প্রাণ একত্রিত করে আমরা যে স্থানে বসে রয়েছি এই স্থানটাকেই নববৃন্দাবনে পরিণত করব। যদি এটাই বৃন্দাবনে পরিণত হয়েছে, গত দুদিন থেকে ভগবানের লীলা কথা চলছে, নাম কীর্তন চলছে, তা যেখানে ভগবানের নাম কীর্তন হয়, যেখানে স্বয়ং ভগবান অবতীর্ণ থাকেন, যেখানে রাধা রানী থাকেন, সেটাই তো বৃন্দাবন। আমরা এই বৃন্দাবনকে মধুর হইতে সুমধুর বৃন্দাবনে পরিণত করব। যে যেখানে বসে রয়েছি আমরা মন প্রাণ একত্রিত করে রাধারানী জয়ধ্বনি করব, যাতে কিঞ্চিত কৃপা কিঞ্চিত করুণা তার হয়ে যায়। কারণ তার করুণা না হলে, তার কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে না, সম্ভব নয়। আগে ভক্ত কৃপা, তারপরে ভগবানের কৃপা।
আর রাধারানী হলেন ভক্ত সৃষ্টা, ভক্ত চূড়ামণি। তার কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। আর রাধারানীর কৃপা যদি একবার হয়ে যায়, ভগবানের চরণ পাওয়ার যে রাস্তা, সে রাস্তাটা আমার প্রেমময়ী রাধারানী করে দেন। তাই আমরা যে যেখানে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, মন প্রাণ একত্রিত করে মুখে বলবো রাধা নাম। আর সবাই একটা কর্ম করব, কালকে বলে রেখেছি, নতুন করে বলবো না। আমরা সবাই মিলে মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করব। একটা হাতগুলো তুলতে হবে সবাইকে, মায়েদের বলছি, বাবাদের বলছি, সবাই মিলে একটু দুটি বাহু প্রসার করব। চলো সবাই মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলবো জয় জয় রাধা রানী কি জয়। ধ্বনিটা উঠছে না, হচ্ছে না, একটু জোর করে বলতে হবে, রাধারানী যেন শুনতে পান, তবে না কৃপা করবেন। জোরসে বলে রাধারানী কি, উচ্চ স্বরে বলে রাধারানী কি, সবে মিলকার বলে রাধারানী কি জয়। বাহ, খুব সুন্দর। এই যে সবাইকে হাত তুলতে বললাম, এর পেছনে বিশেষ কারণটি হলো আত্মসমর্পণ করা। নেতাই গৌর দুটি ভাই সদা সর্বদা দুটি বাহু প্রসার করলেন। কেন? তারা তো ছিলেন ভগবান, তাদের কি প্রয়োজন ছিল হাত তোলার? তবুও তারা তুললেন। ওই যে শাস্ত্রে বললো না যে নিজে আচরণে ধর্ম জীবেরে শেখায়, নিজে আচরণ না করলে জীবেরে শেখানো না যায়। তাই তারা দুটি ভাই নিজেরা আচরণ করে আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবকে শিক্ষা দিয়ে গেলেন যে গো জগতের জীব, এই দেখো আমরা ভগবান হয়ে হাত তুলছি, দুটি বাহু প্রসার করছি, আর তোমরা সাধারণ জীব হয়ে পারবে না। হরিবল। তাই মাঝে মধ্যে মায়েরা একটু ধ্বনি করবেন, একটু হরিধ্বনি করবেন, বাবারা দুটি বাহু প্রসার করবেন। এই হরি বাসরে আমরা যে এসেছি, সকলে একত্রিত হয়েছি। হরি বাসরে আসা উদ্দেশ্য কি? নাম কীর্তন শ্রবণ করা, তাই তো, লীলা কথা সাধন করা। আর এর বাইরে যদি আমরা ছোট ছোট কর্মগুলো করতে পারি, যেমন উলধ্বনি করা, হরিধ্বনি করা, দুটি বাহু প্রসার করা, এই যে ছোট ছোট কর্ম, এই কর্মগুলো করলে তার পেছনে যে সুফল, এই প্রত্যেকটা কর্মের পেছনে একটা করে সুফল রয়েছে। তাই সুকর্ম করলে পরে আমরা সুফল পাবো। আর যদি কুকর্ম করি, হরিবল, যেমন কে আসছে কে যাচ্ছে এগুলো দেখা, তারপরে পাশের জনের সঙ্গে কথা বলা, আন কথা বলা, হ্যাঁ, এই যে ছোট ছোট কুকর্ম, এই কুকর্ম করলে পরে আমরা কুফল পাবো, বিশেষ করে এই হরিবাসরে বসে। তাই সকলকে উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে মায়েদের, হ্যাঁ, কারণ মায়েদের এই হরিবাসরে এলে পরেই যত রাজ্যের কথা সব মনে পড়ে যায়। হরিবল। বাড়িতে বসে আর সময় হয় না, তাই হরিবাসরে এসে যত কথা মনে পড়ে যায়। তাই পাশের জনের সঙ্গে কথাবার্তা বলতে মায়েরা একটু বেশি পছন্দ করে। যাই রাধে। তা যাই হোক, সবাইকে উদ্দেশ্য করে বলি, হরিবাসরে যখন আমরা একত্রিত হয়েছি, আন কথা বলবো না, ঠিক আছে? আন কথা নয়, আন কিছু বলবো না, আন কিছু শুনবো না, আন কিছু দেখবো না, শুধু ভগবানের লীলা কথা মন প্রাণ একত্রিত করে আমরা সাধন করব। যদি কিঞ্চিত কৃপা আমাদের হয়ে যায়। হরিবল। চলো সবাই মিলে আমরা যাই সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন। ওরে মন চলো যাই শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, ওই নাম ধরে বৃন্দাবন, যে তাই যমুনা ফুলিনে যাচ্ছে কামালে দিব। বৃন্দাবন, তাই যমুনা ফুলিনে যাচ্ছে কামালে
আজ আছে সেদা আছে সুদামে সুদামে দাম সুদা হয়ে যত শাখাগান আর ললিতা বিশাখা জাতি যাচ্ছে যত সখী গো আছে কেশি ঘাট আর বংশীবাদ আছে নিকুঞ্জ কালো যেথায় যমুনা ফুলে যাচ্ছে তমালের বউ একবার চলবে আমার ওই রাম ধরে প্রেম যাব যেথায় যমুনা ফুলিলে যাচ্ছে তমালের বউ আছে মাজা সোনা আছে গোপী গোপী গান আর শ্যামলে নবনী জাতি যাচ্ছে চন্দ্র গান্ধী গান আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে জীবী গোবর্ধ যেথায় যমুনা ফুলিতে আছে তমালের বউ একবার চলবে আমার ওই নাম ধরে প্রেম দাব যেথায় যমুনা ফুলিতে যাচ্ছে তমালের বউ जय जय राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय वृंदावन धाम की जय जय राधा रानी जय श्री राधे श्याम
জয় রাধে শ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন। তো বার একবার বলি, আজকের আলোচ্য বিষয় একেবারে সময় উপযোগী লীলা আর সাধন করব উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ শাখাগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে খেলা খেলছেন। যিনি ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান পরমানন্দে খেলা খেলছেন। বলে ভগবান খেলছে, আমরাও তো খেলছি সদা সর্বদা। এই প্রাকৃত জগতে আমরা এই সংসার খেলা খেলে চলেছি। তাহলে তিনি খেলছেন, আমরাও খেলছি, এবার আলাদা কিসের? শাস্ত্রে বললেন ভগবান খেলছে, আমরাও খেলছি, কিন্তু তার খেলা আর আমাদের খেলা এই দুটি খেলা এক নয়। শাস্ত্রে বললেন ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। তাহলে কে ভগবান, কেন তাকে ভগবান বলছেন? তাহলে যিনি সর্ব ঐশ্বর্যতম, যিনি 6টি ঐশ্বর্যের পূর্ণতম মালিক, তিনি হলো ভগবান। সে 6টি ঐশ্বর্য কি কি? শাস্ত্রে কলম দিলেন যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভব ইতিঙ্গনা। ফলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্যের যিনি পূর্ণতম মালিক, তিনি হলো ভগবান। সে কে? কে ভগবান? কেন তাকে ভগবান বলছে? হ্যাঁ, সে কে? ভগবান কে? যদি আমরা অনেক সময় অনেকে ভগবান বলে দিই না জেনে, হ্যাঁ, না বুঝে আমরা তাকে ভগবান বলি। যেমন মা কালী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, শিব, সরস্বতী, এদেরকে অনেক সময় আমরা না জেনে বুঝে ভগবান বলি, কিন্তু এরা ভগবান নয়। ভগবান একজন। কে সে? ওই যে ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় কলম দিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর ঈশ্বর একজন, ভগবান একজন, তিনি আর কেউ নয়। তিনি হলো আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে শাখাগণকে সঙ্গে নিয়ে পরমানন্দে খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে যেই চাইলেন পশ্চিম গগন পানে, যেই দেখলেন গগনে বেলা নাই, ডাক দিলেন আমার ভগবান শ্রীরাম। আরে ও শ্রীরাম, গগন পানে যেই দেখ গগনে আর বেলা নাই, ঘরে যাবি না? সকালবেলায় মাকে কথা দিয়ে এলাম যে মা, যেমন সকাল সকাল গেলাম বনে, তেমনি সকাল সকাল ফিরবো ঘরে। কথা দিয়ে এসেছি, মা যে আমাদের আশাপাতি নয়ন দিয়ে বসে থাকবে। চল, আর বিলম্ব করিস না, এই পালে যার। হ্যাঁ, শ্রীরামকে আমার ভগবান বলছে পালে যার। আমরা আস্বাদন করব একটা বড় তালের গানের মাধ্যম দিয়ে। কালকে খুব আনন্দ পেয়েছি গান বাজনা করে। যাই হোক, আমরা কতটা দিতে পেরেছি সেটা কথা নয়, আমরা জানি না কতটা আনন্দ দিতে পেরেছি, কিন্তু কালকে গান করে খুব আনন্দ পেয়েছি, আমরা আনন্দ পেয়েছি। তাই আজকেও যখন হরিবাসরে এলাম, আসরে এলাম, অনেকে বলছে দিদি যেন একটু বড় তালের গানগুলো একটু করো। তাই আমরা আস্বাদন করব, বড় গানগুলো ছাড়বো না, আস্বাদন করব মধ্যম দশকুশি তালের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণ
আজকে শ্রীরামকে কি বলছেন এই গানের মাধ্যম দিয়ে আমরা জানা যান। চলো 14 মাত্রা তাল মধ্যম 10 কোষে। চলো আরে ও পাল যা পাল জড় কর শ্রীদা আয়া আয়া শ্রীদাম আমিদা আয়া আবশি শ্রীরাম শানে দাবশি শানে দাবশি ও ভাই শ্রীদাম রে আরে ও ও ও পাল জড় করো ও ও সীতা পাল জড় করো সীতা কাটা ওই গগনে যা